ঈদের চাঁদ দেখা গেলেই বেজে ওঠে রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ গানটি। এই গান যেন ঈদের খুশিকে দ্বিগুণ করে তোলে, আর রোজা শেষে গানটি যেন ঈদের গুরুত্বপূর্ণ অংশ হয়ে গেছে। গানটি প্রথম গেয়েছিলেন আব্বাস উদ্দিন, লিখেছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। এই গানের পিছনের গল্পটি অসাধারণ, চলুন শুরু করা যাক। কবি কাজী নজরুল ইসলাম তখন শ্যামা সঙ্গীত লিখতেন। শ্যামা সঙ্গীতের জন্য রীতিমতো খ্যাতির শিখরে পৌঁছে গিয়েছিলেন তিনি। এক রাতে রেকর্ডিং শেষে কাজী নজরুল ইসলাম বাড়ি ফিরছিলেন, পথে তাকে থামালেন শিল্পী আব্বাস উদ্দিন। কবির কাছে একটা আবদার ছিল তার, না শোনা পর্যন্ত নজরুলকে যেতে দিবেন না। আব্বাস উদ্দিন কবি নজরুলকে সম্মান করতেন, শ্রদ্ধা ভরে তাকে কাজীদা বলে ডাকতেন। নজরুল বললেন, বলে ফেলো তোমার আবদার। আব্বাস উদ্দিন সুযোগটা পেয়ে গেলেন, বললেন, কাজীদা একটা কথা আপনাকে অনেকদিন ধরেই বলবো ভাবছি। দেখুন পিয়ারো কাওয়াল কাল্লু কাওয়ালারা কি সুন্দর উর্দু কাওয়ালি গায়, শুনেছে তাদের গান প্রচুর বিক্রি হয়। বাংলায় ইসলামী গান তো তেমন নেই, বাংলা ইসলামী গান গাইলে কেমন হয়? আপনি যদি ইসলামী গান লিখেন তাহলে মুসলমানদের ঘরে ঘরে আপনার জয়গান বাজবে। বাজারে তখন শ্যামা সঙ্গীতের জয় জয়কার। যে শিল্পী শ্যামা সঙ্গীত গাইতেন তিনি রীতিমতো বিখ্যাত হয়ে যেতেন। নজরুল নিজেও শ্যামা সঙ্গীত লিখতেন, সুর করতেন। গানের বাজারে যখন এই অবস্থা, তখন আব্বাস উদ্দিনের এমন আবদারের জবাবে নজরুল কি জবাব দিবেন বুঝে উঠতে পারছিলেন না। আবার ইসলাম শব্দটার সঙ্গে তার অনেক আবেগ মিশে আছে। ছোটবেলায় মক্তবে পড়েছেন, কোরআন শিখেছেন, এমনকি তার নিজের নামের সঙ্গেও ইসলাম জড়িত। আব্বাস উদ্দিনকে তখনই সরাসরি হাও বলা যাচ্ছে না। স্রোতের বিপরীতে সুর মিলানো চারটিখানে কথা নয়। আবেগে গা ভাসালে চলবে না। গান রেকর্ড করতে হলে তো বিনিয়োগ করতে হবে, সরঞ্জাম লাগবে। এগুলোর জন্য গ্রাম্যফোনের কোম্পানির রিহার্সেল ইনচার্জ ভগবতী বাবুর কাছে যেতে হবে। নজরুল বললেন, আগে দেখো ভগবতী বাবুকে রাজি করাতে পারো কিনা। আব্বাস উদ্দিন বললেন, যাক, কাজীদার কাছ থেকে সবুজ সংকেত পাওয়া গেল, এবার ভগবতী বাবুকে রাজি করানোর পালা। তিনি ভগবতী বাবুকে গিয়ে অনুরোধ করলেন, কিন্তু ভগবতী বাবু ঝুঁকি নিতে রাজি না। মার্কেট ট্রেন্ডের বাইরে গিয়ে বিনিয়োগ করলে ব্যবসায় লাল বাতি জ্বলতে পারে। আব্বাস উদ্দিন যতই অনুরোধ করছেন ততই তিনি বেঁকে বসছেন। আব্বাস উদ্দিনও নাসরবান্দা, এত বড় সুরকার হওয়ার সত্ত্বেও তিনি ভগবতী বাবুর পিছু ছাড়ছেন না, অনুরোধ করেই যাচ্ছেন। দীর্ঘ 6 মাস চলল অনুরোধের আসর। একদিন ভগবতী বাবুকে ফুরফুরে মেজাজে দেখে আব্বাস উদ্দিন বললেন, একবার এক্সপেরিমেন্ট করে দেখুন না, যদি বিক্রি না হয় তাহলে আর নিবেন না। ভগবতী বাবু আর কত না বলবেন। এবার তিনি হেসে বললেন, নাছরবান্দা আপনি জনাব, আচ্ছা যান, করা যাবে, গান নিয়ে আসুন। শুনে আনন্দে আব্বাস উদ্দিনের চোখে যেন জল এসে গেল। এবার একটি গান বাঁধতে হবে। তিনি গেলেন কবি নজরুলের কাছে। কবি চা আর পান পছন্দ করতেন। এক টুঙ্গা পান আর চা নিয়ে আব্বাস উদ্দিন নজরুলের ঘরে গেলেন। পান মুখে নজরুল খাতা কলম হাতে ঘরের দরজা বন্ধ করলেন। বাইরে দাঁড়িয়ে আব্বাস উদ্দিন অপেক্ষার প্রহর গুনতে শুরু করলেন। সময় যেন থমকে দাঁড়িয়েছিল। সময় কাটানোর জন্য আব্বাস উদ্দিন পায়চারি করতে লাগলেন। প্রায় আধা ঘন্টা কেটে যায়। বন্ধ দরজা খুলে নজরুল বের হন। পানের পিক ফেলে আব্বাস উদ্দিনের হাতে তিনি একটি কাগজ ধরিয়ে দিলেন। সেই কাগজ তার আধা ঘন্টার সাধনা, আব্বাস উদ্দিনের 6 মাসের পরিশ্রমের ফল। আব্বাস উদ্দিন কাগজটি পড়তে শুরু করলেন। ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দেশন আসমানে তাগিদ। আব্বাস উদ্দিনের চোখ পানিতে ছলছল করে উঠল। একটা গানের জন্য কত কাঠখড় পোড়াতে হয়েছে তাকে। সেই গান এখন তার হাতের মুঠোয়। তিনি কি জানতেন এই গান একদিন ঘরে ঘরে আনন্দের বার্তা পৌঁছে দিবে? ঈদের চাঁদ দেখার সঙ্গে সঙ্গে টেলিভিশনে বেজে উঠবে 2 মাস পর রোজার ঈদ। গান লেখার 4 দিনের মধ্যে রেকর্ড হয়ে গেল। আব্বাস উদ্দিন এবার প্রথম ইসলামিক গান রেকর্ড করলেন। গানটি তখনও তার মুখস্থ হয়নি। গানটি চলবে কিনা এই নিয়েও গ্রামীণ ফোন কোম্পানিরও ছিল সংখ্যায়। তবে কাজী নজরুল ইসলাম বেশ রোমাঞ্চিত। কিভাবে গান গাইতে হবে তিনি সেটা আব্বাস উদ্দিনকে দেখিয়ে দিলেন। হারমোনিয়ামের উপরে আব্বাস উদ্দিনের চোখ বরাবর কাগজটি ধরে রাখলেন কাজী নজরুল ইসলাম নিজেই। আব্বাস উদ্দিন গানটি গাইলেন। ঈদের সময় এই গান সহ অ্যালবামটি বাজারে এলো। তারপর হয়ে গেল ঈদের ছুটি। আব্বাস উদ্দিন বাড়িতে ঈদ কাটাতে গেলেন। কখন কলকাতা যাবেন, গানটি থেকে কতটা সাড়া মিলল সেটা জানার জন্য তিনি অস্থির হয়ে উঠেছিলেন। ছুটি কাটিয়ে চটজলদি তিনি ফিরলেন কলকাতায়। ঈদের ছুটির পর প্রথমবারের মতো অফিসে যাচ্ছেন। ট্রামে চড়ে অফিসের পথে যতই গেছেন বুকটা তত ধকধক করছিল তার। অফিসে গিয়ে কি দেখবেন, গানটা ফ্লপ হয়েছে। গানটা যদি ফ্লপ হয় তাহলে তো আর কোনোদিন ইসলামিক গানের কথা ভগবতী বাবুকে বলতে পারবেন না। ভগবতী বাবু কেন, কোনো কোম্পানি আর ঝুঁকি নিবে না। এরকম সুযোগ একবারই আসে। আব্বাস উদ্দিন যখন এই চিন্তায় মগ্ন, তখন পাশে বসা এক যুবক গুনগুনিয়ে গাওয়া শুরু করলেন, ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। আব্বাস ভাবলেন এই যুবক গানটি কোথায় শুনলো, নাকি তিনি ভুল শুনছেন। তিনি যুবককে আবারও গাইতে শুনলেন। এবার তার শরীরের ভিতর এক শীতল বাতাস বয়ে গেল। অফিসে ফিরে বিকেলে যখন ঘরের মাঠে গেলেন তখন আরেক দৃশ্য দেখে তিনি আবার অবাক হলেন। কয়েকটা ছেলে দল বেঁধে মাঠে বসে আছে।
তাদের মধ্যে একজন গাইছে, ওমর রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। আব্বাস উদ্দিন এই আনন্দ যেন সইতে পারলেন না, ছুটে গেলেন নজরুলের কাছে। গিয়ে দেখেন কবি নজরুল দাবা খেলছেন। দাবা খেলার সময় তিনি আশেপাশে তাকান না। সেদিন আব্বাস উদ্দিনের গলার স্বর শোনার সঙ্গে সঙ্গে নজরুল দাবা খেলা ছেড়ে লাফিয়ে উঠে তাকে জড়িয়ে ধরলেন। নজরুল বললেন, আব্বাস তোমার গান তো হিট হয়েছে। যে গান একদিন ছিল শুধু একটি এক্সপেরিমেন্ট, আর সেটা হয়ে গেছে বাঙালির ঈদের অনুভূতি। এটা একটা গানের গল্প নয়, এটা হলো একটি সংস্কৃতির জন্মকথা। যদি আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের স্পার্ক হাইপ ভিডিওটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।